একটা সেলের মধ্যে বা কোষের মধ্যে ইলেকট্রোলাইসিস যে প্রক্রিয়া হয়, তড়িৎ বিশ্লেষণ হয়, সেটা কিভাবে হয় সেটা দেখানো। তারপর হচ্ছে রিভার্সিবল এবং ইরিভার্সিবল সেল, মোলার কন্ডাক্টেন্স, আমরা মানে এগুলো পড়াই এখানে নাই। মোলার কন্ডাক্টেন্স আছে। আহ, এরপর হচ্ছে কি 2-3টা ম্যাথ আছে, ম্যাথ গুলো পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা দেখে নিব। তাহলে আমরা যদি শুরুর দিকে আসি, এখানে হচ্ছে আমাদের আছে ইলেকট্রোলাইটস এবং নন ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস কি বলে দেখো, ইলেকট্রোলাইটস বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষক। তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কি? an electrolyte an electrolyte is a compound that conduct electric current when it is in aqueous solution or molten state. আর একটা ইলেকট্রোলাইট হচ্ছে এক ধরনের কম্পাউন্ড বা যৌগ, যারা তড়িৎ পরিবহন করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারবে যখন এরা হচ্ছে কি জলীয় দ্রবণে থাকে, জলীয় দ্রবণের অবস্থায় থাকে, অথবা হচ্ছে কি গলিত অবস্থায় থাকে। আমরা বলি গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা হচ্ছে কি বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে ইলেকট্রোলাইট হচ্ছে এমন এক ধরনের কম্পাউন্ড যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে যখন এটি সলিউশন স্টেটে থাকে, একই সলিউশন স্টেট জলীয় দ্রবণে থাকে, অথবা হচ্ছে কি মেল্টেড বা মল্টেন অবস্থায় থাকে, গলিত অবস্থায় থাকে। এরপর আমরা নন ইলেকট্রোলাইটস দেখি। ইলেকট্রোলাইটস হচ্ছে চিনব কিভাবে? ইলেকট্রোলাইটস গুলো সকল আয়নিক যৌগ, আয়নিক যৌগগুলো সাধারণত ইলেকট্রোলাইটস হয়। অল আয়নিক কম্পাউন্ডস আর ইলেকট্রোলাইটস when আয়নিক কম্পাউন্ডস ডিজলভ, যখন দ্রবীভূত হয়, আয়নিক কম্পাউন্ডস গুলো যখন দ্রবীভূত হয়, they break apart into ions which are then able to conduct electricity. যখন আয়নিক যৌগগুলো তো আমরা জানি হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে, যখন তারা পানিতে দ্রবীভূত হয়, ডিজলভ হয়, দ্রবীভূত হয়, তখন দুটি আয়নে ভাগ হয়ে যায়। দুটি আয়নে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই আয়ন গুলো মূলত বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে, বা এই আয়ন গুলোর কারণে বিদ্যুৎ পরিবহন করতে পারে। আমরা বুঝতে পারছি কিনা ইলেকট্রোলাইট? শুনতেছি সবাই? জি স্যার, শুনতেছি। আচ্ছা, এরপরে কি আছে দেখো, নন ইলেকট্রোলাইট। নন ইলেকট্রোলাইট হচ্ছে যারা গলিত বা জলীয় দ্রবণ অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে ইলেকট্রোলাইটের বিভক্ত হচ্ছে নন ইলেকট্রোলাইট। এ নন ইলেকট্রোলাইট is a compound that does not বা doesn't conduct electric current in either aqueous solution state or molten state. গলিত অবস্থায় অথবা দ্রবীভূত অবস্থায় নন ইলেকট্রোলাইটস গুলো বিদ্যুৎ পরিবহন করবে না। দেখো, অলমোস্ট অল কোভালেন্ট কম্পাউন্ডস আর নন ইলেকট্রোলাইটস মানে হচ্ছে কি নন ইলেকট্রোলাইটস। সব কোভালেন্ট কম্পাউন্ড মানে হচ্ছে সমাজী যৌগগুলো মোটামুটি কি হয়, নন ইলেকট্রোলাইট হয়, অর্থাৎ ইলেকট্রোলাইট হয় না। এবং দেখো, যখন এদেরকে ডিজলভ করা হয় পানিতে, তখন তারা আয়ন প্রডিউস করে না। তার মানে হচ্ছে কি, এই যে আমরা এখানে লিখছি কন্ডাক্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। যেহেতু আয়ন প্রডিউস করে না, সেজন্য এরা কি করে না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, আমরা এখানে লিখছি। তাহলে নন ইলেকট্রোলাইটস এবং ইলেকট্রোলাইটস এর মধ্যেকার আবার কি আছে, ডিফারেন্স আছে। আমরা যদি ডিফারেন্সটা চার্ট আকারে দেখে নিই, আমাদের আইডিয়া হয়ে যাবে। এখানে দেখো ইলেকট্রোলাইটস। প্রথম ইলেকট্রোলাইটস এর আমরা ডেফিনেশন লিখবো। ইলেকট্রোলাইটস সাবস্টেন্সেস ফাইন্ড ডিজলভ ইন ওয়াটার অ্যালাউস ফর কন্ডাক্ট ইলেকট্রিসিটি আর কল ইলেকট্রোলাইটস। আর যারা হচ্ছে কি পানিতে ডিজলভ হওয়ার পরও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, তাদেরকে বলবো নন ইলেকট্রোলাইটস। তারা হচ্ছে কি ইলেকট্রোলাইটস গুলো পানিতে আয়ন তৈরি করে, নন ইলেকট্রোলাইটস গুলো পানিতে আয়ন তৈরি করে না। ইলেকট্রোলাইটস গুলো আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয়, আর নন ইলেকট্রোলাইটস গুলো সাধারণত কোভালেন্ট বন্ড দ্বারা গঠিত হয়। তারপর হচ্ছে উদাহরণ কি আছে এখানে দেখো, অ্যাসিড, বেস, সল্টস আর ইলেকট্রোলাইটস। অ্যাসিড, ক্ষার এবং হচ্ছে কি লবণ সাধারণত ইলেকট্রোলাইটস হয়। আর এখানে কোভালেন্ট কম্পাউন্ড, সুগার, হানি, এই ধরনের কম্পাউন্ড গুলো নন ইলেকট্রোলাইটস হয়। তাহলে যদি আমরা এক্সাম আসে, আমরা এখান থেকে লিখতে পারবো কিনা ডিফারেন্সটা? ডিফারেন্সটা পারবো না। প্রথমে পাশে ইলেকট্রোলাইট সম্পর্কে লিখবো, ইলেকট্রোলাইটস এর ডেফিনেশন লিখবো। নন ইলেকট্রোলাইটস, ইলেকট্রোলাইটস গুলো পানিতে আয়ন তৈরি করে, নন ইলেকট্রোলাইটস পানিতে আয়ন তৈরি করে না। এরা আয়নিক বন্ধন দ্বারা গঠিত, এরা হচ্ছে সমযোজী বন্ধন। আর হচ্ছে কি অ্যাসিড, ক্ষার এবং লবণ গুলো ইলেকট্রোলাইটস হয়। আর সুগার, হানি এই ধরনের কোভালেন্ট কম্পাউন্ড গুলো নন ইলেকট্রোলাইটস হয়। তাহলে আমরা এখান থেকে এই কনসেপ্টটা খেয়াল রাখবো। আর
ইলেকট্রোলাইটস হচ্ছে দুই রকমের, স্ট্রং ইলেকট্রোলাইটস এবং উইক ইলেকট্রোলাইটস। স্ট্রং ইলেকট্রোলাইটস দেখো, স্ট্রং ইলেকট্রোলাইট ইজ এ সলিউশন। এটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট এমন এক ধরনের সলিউশন যারা হচ্ছে কি কমপ্লিটলি অর অলমোস্ট কমপ্লিটলি আয়োনাইজেস অর ডিসোসিয়েটস ইন এ সলিউশন। কমপ্লিটলি, সম্পূর্ণরূপে অথবা প্রায় সম্পূর্ণ বা অধিকাংশ এটা কি হয়ে যায়, পানিতে বা সলিউশনে আয়নিত হয়ে যায়। আয়োনাইজেস মানে হচ্ছে কি আয়নে পরিণত হওয়া, অর্থাৎ এই যে আমরা একটু আগে বলছিলাম, এখানে লিখছিলাম ইলেকট্রোলাইটস গুলি কি হয়, আয়ন ফরমেশন করে। আর এর মধ্যে যারা স্ট্রং ইলেকট্রোলাইটস তারা সম্পূর্ণভাবে আয়নিত হয়ে যায়। আর যেগুলো নন ইলেকট্রোলাইটস, উইক ইলেকট্রোলাইটস, সেগুলো সম্পূর্ণভাবে আয়নিত হয় না বা ডিসোসিয়েট হয় না। তো আমরা যদি উদাহরণ দেখি, দেখো স্ট্রং ইলেকট্রোলাইটস। স্ট্রং ইলেকট্রোলাইটস কারা হয়? স্ট্রং ইলেকট্রোলাইটস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। স্ট্রং ইলেকট্রোলাইটস গুলো সাধারণত আহ, বিদ্যুৎ সুপরিবাহী হয়। স্ট্রং ইলেকট্রোলাইটস মে বি স্ট্রং অ্যাসিডস, স্ট্রং বেসেস অর সলিউবল আয়নিক সল্ট। স্ট্রং অ্যাসিড, স্ট্রং ইলেকট্রোলাইটস কারা হয়? শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার এবং হচ্ছে কি আয়নিক যৌগ, যারা বা যে যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। তাহলে এগুলো হচ্ছে কি স্ট্রং ইলেকট্রোলাইটস। এবং এখানে আরো কিছু উদাহরণ আছে, নিচে দেখো। স্ট্রং ইলেকট্রোলাইটস হচ্ছে কি স্ট্রং অ্যাসিড। আমাদের পরীক্ষায় আমরা এরকম করে একটা চার্ট দিছিলাম, কোনগুলা স্ট্রং অ্যাসিড, কোনগুলা উইক অ্যাসিড, অথবা নিচের কোনটি স্ট্রং ইলেকট্রোলাইটস এবং হচ্ছে কি উইক ইলেকট্রোলাইটস। স্ট্রং ইলেকট্রোলাইটস চিনবা হচ্ছে কি যেগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড, সেগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস। স্ট্রং অ্যাসিডের মধ্যে এই অ্যাসিড গুলো হচ্ছে কি শক্তিশালী অ্যাসিড এবং এগুলো কি স্ট্রং ইলেকট্রোলাইটস। স্ট্রং ইলেকট্রোলাইটস বা স্ট্রং অ্যাসিড চেনার উপায় হচ্ছে সেগুলো সাধারণত ইনঅর্গানিক অ্যাসিড হয়। এখানে কোনো কার্বন থাকবে না। এই যে বক্সের মধ্যে যেগুলো লিখছি সেগুলোতে কার্বন নাই। কার্বন ছাড়া যে অ্যাসিড গুলো সাধারণত এগুলো কি ইনঅর্গানিক অ্যাসিড। ইনঅর্গানিক অ্যাসিড গুলো কিছু ব্যতিক্রম আছে, ইনঅর্গানিক অ্যাসিড গুলো সাধারণত কি হয়, স্ট্রং অ্যাসিড হয়। তাহলে স্ট্রং অ্যাসিড কি হবে, স্ট্রং অ্যাসিড গুলো মূলত স্ট্রং ইলেকট্রোলাইটস। এরপর হচ্ছে স্ট্রং বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে কি স্ট্রং বেস। এরপরে লবণের কথা বলা হয়েছে। প্র্যাকটিক্যালি সাধারণত সব লবণ যারা পানিতে দ্রবীভূত হয় সেগুলো হচ্ছে কি স্ট্রং ইলেকট্রোলাইটস, অর্থাৎ সব আয়নিক যৌগ, আয়নিক সলিউবল আয়নিক সল্ট, আয়নিক বন্ধনের মাধ্যমে যে লবণগুলো তৈরি হয় সেগুলো সাধারণত কি স্ট্রং ইলেকট্রোলাইটস হবে। তাহলে আমরা স্ট্রং ইলেকট্রোলাইট যদি চিনতে বলে, আইডেন্টিফাই করতে বলে, আমরা এখান থেকে দেখবো যে কি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস এবং হচ্ছে কি আয়নিক যৌগগুলো সাধারণত কি হবে, স্ট্রং ইলেকট্রোলাইটস হবে। আর উইক ইলেকট্রোলাইটস দেখো, স্ট্রং ইলেকট্রোলাইটস এর বিপরীত উইক থেকে তো বোঝা যায় a weak electrolyte is a solution that is not completely ionized or dissociate in a solution. উইক ইলেকট্রোলাইটস হচ্ছে এমন সলিউশন, এক ধরনের সলিউশন যারা সম্পূর্ণরূপে আয়নিত বা ডিসোসিয়েট হয় না। ডিসোসিয়েট মানে হচ্ছে ভেঙে যাওয়া। সলিউশনে সেগুলো কি হয় না, সম্পূর্ণরূপে আয়নিত হয় না অথবা ডিসোসিয়েট হয় না। তো এরপরে স্ট্রং উইক ইলেকট্রোলাইটস দেখো, উইক ইলেকট্রোলাইটস মে বি অর্গানিক অ্যাসিড, অর্গানিক বেসেস, অথবা হচ্ছে কি লবণ যেগুলো পানিতে দ্রবীভূত হয় না। দ্য ফিউ সল্টস দ্যাট ডাজন্ট বা ডোন্ট সলিউবল ইন ওয়াটার। তাহলে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস এবং হচ্ছে কি আয়নিক যৌগ যেগুলো পানিতে দ্রবীভূত হয় সেগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস। আর উইক অ্যাসিড, উইক বেস মানে হচ্ছে অর্গানিক অ্যাসিড, অর্গানিক বেস এবং হচ্ছে কি যে লবণগুলো পানিতে দ্রবীভূত হয় না সেগুলো হবে উইক ইলেকট্রোলাইট। তো আমরা পরের অংশে আসি। দেখো উইক ইলেকট্রোলাইটস কিভাবে চিনবো। অর্গানিক অ্যাসিড হচ্ছে কি এই যে কার্বন যে যেগুলো আছে, কার্বন যে যে অ্যাসিড গুলো আছে সেগুলো হচ্ছে কি অর্গানিক অ্যাসিড। তাহলে হচ্ছে কি এই যে অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এরপর কিছু উইক অ্যাসিড আছে যেগুলো হচ্ছে কি কার্বন নাই। তোমরা জানো সালফিউরাস অ্যাসিড নামক একটা অ্যাসিড আছে, সেটা হচ্ছে এটা, এই অ্যাসিডটা H2SO3 সালফিউরাস অ্যাসিড। তারপরে এই অ্যাসিডটা তোমরা জানো ফসফরিক অ্যাসিড H3PO4। এগুলো হচ্ছে কি উইক অ্যাসিড। উইক অ্যাসিড গুলো উইক ইলেকট্রোলাইটস হবে, অর্থাৎ দুর্বল অ্যাসিড গুলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এরপরে এখানে দুইটা লবণের নাম আছে, কিছু লবণ যেমন দেখো ফিউ সল্টস, লাইক হচ্ছে কি মার্কারি টু ক্লোরাইড। মার্কারি টু ক্লোরাইড মানে হচ্ছে কি AgCl2, এটা মার্কারি টু ক্লোরাইড, যেখানে মার্কারি যোজন 2,
এরপর আরেকটা হচ্ছে কি লেড টু এসিটেট। লেড টু এসিটেট তোমাদের পরিচিত আছে হচ্ছে লেড। আচ্ছা, তারপর হচ্ছে এসিটেট লিখবো CH3COOH। তারপর এখানে সরি এইচটা হবে না, CW হবে, আর এখানে একটা টু হবে। এটা হচ্ছে লেড টু এসিটেট। আচ্ছা, তো আর একটা জিনিস একটু শুনে রাখো তাহলে তোমরা। 10 মিনিট আমাদের হচ্ছে হাতে সময় আছে, 10 মিনিট পরে লিঙ্কটা কেটে যাবে। 10টা 12তে কেটে কেটে যেতে পারে হয়তো। যদি কেটে যায় তোমরা আবার সাথে সাথে জয়েন হয়ে নিও। ঠিক আছে, শুনছো কিনা সবাই? জি স্যার। আচ্ছা, এটা খেয়াল রাখো। আমাদের হাতে সম্ভবত 8 মিনিট বা 9 মিনিট সময় আছে। এই 9 মিনিট আমরা যতটুকু পারি পড়বো, এরপর আবার সাথে সাথে এই লিঙ্কটাতে জয়েন হয়ে নিব। দেখো তাহলে এই পরীক্ষায় আসে বিভিন্ন ইলেকট্রোলাইটস এর ভূমিকা। তোমরা যদি গুগলে সার্চ দাও বা অন্য কোনো সাইট জিপিটি বা এরকম দেখবা যে কি রোলস অফ ইলেকট্রোলাইট সার্চ দিলে অনেকগুলো আসবে, অসংখ্য ভূমিকা আসবে আমাদের বডিতে। রোলস অফ ইলেকট্রোলাইটস বা ইলেকট্রোলাইটস এর ভূমিকা। তাহলে এখানে দেখো রেগুলেট নার্ভ এন্ড মাসেল ফাংশন। ইলেকট্রোলাইটস গুলো কি করে, শরীরের বিভিন্ন রকম ইলেকট্রোলাইটস থাকে, তোমরা জানো ইলেকট্রোলাইটস এর পরীক্ষা করা হয় ল্যাব টেস্টে। এরকম সোডিয়াম আয়ন থাকে, পটাশিয়াম আয়ন থাকে, তারপর হচ্ছে কি কি থাকে, বাইকার্বনেট আয়ন থাকে, এরকম অনেকগুলো আয়ন আছে। তো এগুলো হচ্ছে মূলত ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস গুলো কি করে, নার্ভ মানে হচ্ছে কি স্নায়ু, এবং হচ্ছে কি মাসল ফাংশন, পেশির ফাংশন বা কার্যক্রম নিয়ন্ত্রণ করে, রেগুলেট করে। ব্যালেন্স দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দ্য বডি, শরীরে পানির যে পরিমাণ সেটাকে সমতায় রাখে। মুভস ওয়াস্টেজ ফ্রম দ্য বডি, শরীর থেকে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ বের করা যায়, আমরা জানি ইউরিনের মাধ্যমে। তারপর হচ্ছে কি এই মলত্যাগের মাধ্যমে হতে পারে, অথবা হতে পারে ঘামের মাধ্যমে। আমাদের শরীর থেকে বিভিন্ন রকমের ওয়াস্ট বের হয়ে যায়। কি ব্যালেন্স বডি পিএইচ লেভেল, বডির পিএইচ লেভেল ঠিক রাখে। হেল্প টু রিবিল্ড ড্যামেজ টিস্যু, অর্থাৎ যে টিস্যুগুলো ক্ষয়প্রাপ্ত হয় বা ধ্বংসপ্রাপ্ত হয় সেগুলো পুনরায় আহ গঠনের ক্ষেত্রে সহায়তা করে। মুভ নিউট্রিয়েন্টস ইনটু সেল, বিভিন্ন সেলের মধ্যে, কোষের মধ্যে পুষ্টি উপাদান আহ স্থানান্তরে সহায়তা করে। এক এক কোষ থেকে আরেক কোষে এই যে ইলেকট্রোলাইটস গুলো তরল উপাদান আকারে সেগুলো কি হয়, স্থানান্তরিত হয়। কি ব্লাড প্রেশার স্টেবল, ব্লাড প্রেশার ঠিক রাখে। কি হার্ট রেট এন্ড রিদম স্টেডি, হৃৎপিণ্ডের হার এবং হচ্ছে কি যে কম্পন সেটাকে ঠিক রাখে। আমরা যতটুকু সম্ভব এখান থেকে মার্কস যদি 2 নম্বর হয় 3-4টা লেখার চেষ্টা করবো, 3 নম্বর হলে 5-6টা লিখবো, এরকম করে যতটুকু সম্ভব চিন্তা করলে এগুলো তোমার মুখস্থ করতে হবে না। মাসেল ফাংশন হচ্ছে কি, এরপরে শরীরের পানির ব্যালেন্স ঠিক রাখে। তারপর হচ্ছে পিএইচ লেভেল ঠিক রাখে। তারপর হচ্ছে বর্জ্য পদার্থ বের করে দেয়, টিস্যু গঠনে সহায়তা করে। তারপর হচ্ছে কি আমরা এবার মনে রাখবো পুষ্টি উপাদান স্থানান্তরে সহায়তা করে, ব্লাড প্রেশার ঠিক রাখে, এবং হচ্ছে কি হার্টের যে রেট বা রিদম সেটাকে স্টেবল রাখে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের রোলস অফ ইলেকট্রোলাইটস। আচ্ছা, এরপরে দেখো আয়োনাইজেশন এবং ডিসোসিয়েশন, এই অংশটা পরীক্ষায় আসে আমাদের। এটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে। Ionization দেখো, ionization refers to the reaction in which the polar covalent compounds are converted into ions in water. কি বলছে তাহলে, আয়োনাইজেশন হচ্ছে এমন এক ধরনের বিক্রিয়া যেখানে পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ আমরা শুনছি হয়তো ক্লাসে হলে দেখাতাম। HCl একটা হচ্ছে পোলার সমযোজী যৌগ, সমযোজী যৌগ ঠিক আছে। এখানে হচ্ছে তড়িৎ পার্থক্যের কারণে শেয়ারকৃত হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যে ইলেকট্রন শেয়ার হয় একটা একটা করে, সেই ইলেকট্রনটা আমি যদি আরেকটু দূরত্ব দিয়ে দেখাই, এরকম করে শেয়ারকৃত ইলেকট্রন যুগল গুলো ক্লোরিনের দিকে চলে আসবে, ক্লোরিনের পাশে করে চলে আসবে, এবং হচ্ছে ক্লোরিন আংশিক নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন আংশিক পজিটিভ চার্জে চার্জিত হবে। তাহলে এভাবে একটা সমযোজী যৌগে যখন দুইটা ফুল বা মেরু অথবা দুইটা প্রান্ত সৃষ্টি হয়, ধনাত্মক প্রান্ত আংশিক ঋণাত্মক প্রান্ত, তাহলে এটাকে বলবো পোলার কোভালেন্ট কম্পাউন্ড। তাহলে আয়নাইজেশন হয় সাধারণত পোলার কোভালেন্ট কম্পাউন্ডে, যেখানে পোলার কোভালেন্ট কম্পাউন্ড গুলো দুইটা আয়নে বিভক্ত হয়ে যায়।
তাহলে আবার দেখো ডেফিনেশনটা, আয়োনাইজেশন রেফার্স টু দ্য রিঅ্যাকশন ইন হুইচ পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর কনভার্টেড ইনটু আয়নস ইন ওয়াটার। পোলার সমযোজী যৌগগুলো পানিতে দেওয়া হলে সেগুলি কি হবে, আয়নে পরিণত হবে। এই প্রক্রিয়াটা হচ্ছে আয়োনাইজেশন। তাহলে এখানে দেখো, ইট ইজ দ্য প্রসেস দ্যাট ইনভলভস দ্য ফরমেশন অফ আয়ন। এই প্রক্রিয়ায় যদিও এটা আয়নিক পোলার সমযোজী যৌগ, তারপরে এখানে কি হয়, আয়ন ফরমেশন হয়, আয়ন গঠিত হয় বা আয়ন উৎপন্ন হয়। এরপর কি লেখা আছে, ইট ইনভলভস ক্রিয়েশন অফ চার্জেস অ্যাক্রস দ্য পার্টিসিপেটিং স্পেসিস। এবং যে উপাদানগুলো থাকবে, যে উপাদানগুলো তৈরি হবে সেগুলোর উপর কি হবে, চার্জ তৈরি হবে বা চার্জ সৃষ্টি হবে। ক্যাটায়ন হলে এরকম হবে, যদিও সরি এটা হবে না। সমযোজী যৌগ যেহেতু পোলার সমযোজী যৌগ, হাইড্রোজেন যদি আমরা পানির কথা বলি, হাইড্রোজেন হবে H+, আর অক্সিজেন হবে এরকম করে। তোমাদের মনে আছে পানির যে সংকেতটা, মূলত হাইড্রোজেনটা হচ্ছে প্লাস আর অক্সিজেন কি হয়, ডেল্টা মাইনাস হয়, যদি 2 দেওয়া হয় এরকম করে। তাহলে এখানে হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ আর অক্সিজেনের আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে এরকম। তাহলে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো থেকে হবে চার্জের সৃষ্টি হবে। এরপর ডিসোসিয়েশনটা দেখো, আমরা ডিসোসিয়েশনটা শেষ করতে পারি কিনা দেখি কেটে দেওয়ার আগে। ডিসোসিয়েশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে সেপারেশন, ডিসোসিয়েশন রেফার্স টু দ্য সেপারেশন অফ আয়নস। আয়নগুলো সেপারেট হয়ে যাবে হুইচ আর অলরেডি প্রেজেন্ট ইন আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডস। আমরা জানি যে আয়নিক যৌগগুলো এরকম থাকে, সোডিয়াম আয়ন, সোডিয়াম ক্লোরাইডে কি হয়, এটা থাকে মূলত বা গঠিত হয় এরকম সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আকারে। তাহলে এই যৌগটাকে যখন আমরা পানিতে দিব তখন এটা কি হবে, সোডিয়াম আয়ন একোয়াস সলিউশন সোডিয়াম আয়ন হবে। আমরা এরকম করে লিখি, সোডিয়াম আয়ন লিখে ব্র্যাকেটে একিউ লিখি, আর ক্লোরাইড আয়ন লিখে ব্র্যাকেটে একিউ লিখি এরকম করে। তাহলে ডিসোসিয়েশন হচ্ছে মূলত আয়নিক যৌগের আয়নগুলো, আয়নিক যৌগকে দুইটা আয়নে সেপারেট হয়ে যাওয়া, এবং যেগুলো গঠিত হওয়ার সময় সেভাবে আয়ন আকারে থাকে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন আকারে থাকে, বা একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন মিলে মূলত আয়নিক যৌগটা গঠিত হয়। এবং সেগুলো কি হয়, পানিতে, আয়নিক যৌগকে পানিতে দিলে ওই দুটো আয়নে ভেঙে যাবে। এটা হচ্ছে ডিসোসিয়েশন। আর আয়নাইজেশনটা হচ্ছে মূলত পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের, ডিসোসিয়েশন হচ্ছে আয়নিক যৌগের। তাহলে আমরা যদি ডেফিনেশনটা আরেকবার দেখি, দেখো ডিসোসিয়েশন রেফার্স টু দ্য সেপারেশন অফ আয়নস। ডিসোসিয়েশন হচ্ছে আয়নের সেপারেশন হুইচ অল আর অলরেডি প্রেজেন্ট ইন দ্য আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। যে আয়নগুলো অলরেডি আয়নিক বন্ধন অথবা আয়নিক বন্ধনের আরেকটা নাম হচ্ছে কি তড়িৎযোজী বন্ধন বা তড়িৎযোজী যৌগ, যৌগের মধ্যে উপস্থিত থাকে। এবং এই প্রক্রিয়া দেখো, ইট ইজ দ্য প্রেজেন্ট, ইট ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং আপ অফ মোয়েটি, মানে হচ্ছে হাফ ইন্টু ইটস কনস্টিটিউয়েন্ট অ্যাটমস মলিকুলস অর আয়নস। এটা বোঝায় যে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে কি একটা অংশ বা অর্ধেক অংশ হচ্ছে কি ক্যাটায়ন আকারে থাকবে, আর একটা আর অর্ধেক অংশ বা বাকি অংশটা অ্যানায়ন আকারে ভাগ পেয়ে যাবে। ইট অকার্স ডিউ টু উইক বন্ড বিটুইন স্পেসিস। এই যে সোডিয়াম ক্লোরাইড অথবা হচ্ছে কি আমরা ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন হিসাব করলে ম্যাগনেসিয়াম 2+, ক্লোরিন হচ্ছে দুইটা মাইনাস, এরকম হবে 2-। এই আয়ন আকারে যে ভেঙে যেতে পারে যৌগগুলো, সেগুলো মূলত তাদের মধ্যেকার আহ দুর্বল বন্ধনের কারণে তাদেরকে সহজে কি করা যায়, আয়ন আকারে ভেঙে যায়, ভাঙা যায় বা আলাদা করে ফেলা যায়, সেপারেশন করা যায়। তাহলে ডিসোসিয়েশন এবং আয়োনাইজেশন আমরা ডেফিনেশন অবশ্যই শিখবো, দুইটার মধ্যেকার পার্থক্য পরীক্ষায় আসে, একটা মাস শিখতে হবে। তো আমরা পার্থক্যটা বলে ফেলি তাড়াতাড়ি। আয়োনাইজেশন দেখো, আয়োনাইজেশন হচ্ছে, আমরা ডেফিনেশন লিখবো এর পাশে, আর এর পাশে হচ্ছে ডিসোসিয়েশনের ডেফিনেশন লিখবো। আয়োনাইজেশন হচ্ছে ইট ইজ দ্য প্রসেস ইন হুইচ প্রডিউসেস নিউ চার্জ পার্টিকলস। আয়োনাইজেশনে নতুন চার্জ বা চার্জ পার্টিকেল মানে হচ্ছে কি চার্জ বিশিষ্ট, আধান বিশিষ্ট পার্টিকলস এর তৈরি হয়। আর ডিসোসিয়েশনে কি থাকে, আগে থেকে এখানে যেহেতু আয়নিক যৌগ, আগে থেকে এখানে কি থাকে, ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে, যেগুলো হচ্ছে কি পানিতে দিলে দুই ভাবে আলাদা হয়ে যায়, দুইটা আয়নে ভেঙে যায়। আর দেখো, ইট ইনভলভস পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর মেটালস। এটা হচ্ছে কি পোলার কোভ্যালেন্ট, পোলার সমযোজী যৌগ ইনভলভমেন্ট আয়নাইজেশনে। আর ডিসোসিয়েশন হচ্ছে মূলত আয়নিক যৌগ ইনভলভ। আর আয়নাইজেশন হচ্ছে ইরিভার্সিবল, যেটা হচ্ছে কি আয়নগুলো আবার যুক্ত হয়ে
এর মূল প্রোডাক্টে ফেরত আসা যায় না। আর ডিসোসিয়েশন হচ্ছে রিভার্সিবল, আয়নগুলো যুক্ত হয়ে মূল প্রোডাক্টে পরিণত হতে পারে। এরপর দেখো